গোধূলি বেলায় পলাশ গ্রামের মাঠের ধারে বসে আছে। তার পরনে লুঙ্গি আর একটা পুরনো ফতুয়া, আর পাশে বসে আছে তার বন্ধু বিশু। কিরে পলাশ, আকাশ পাতাল কি ভাবতাছোস? রাইত হইয়া আইতাছে, বাড়ি যাবি না? তোর মায়ে তোরে খুঁজতাছে। বাড়ি গিয়ে কি হবে বিশু? সেই ভাঙা ঘর, টিনের চাল দিয়ে জল পড়ে। আমার আর এসব ভালো লাগে না। ভালো না লাগলে কি করবি? আমরা গরিব মানুষ, আমাগো কপালে এইটাই লেখা। শোন, রহমত চাচা কুসুমের বিয়ার সম্বন্ধ দেখতাছে। পাত্র পাশের গায়ের এক মুদি দোকানি, পোলার অবস্থা ভালা। মুদি দোকানি? কুসুমের মতো রাজকন্যার কি মুদি দোকানে বসে মাছি তাড়ানোর কথা? কুসুম হলো হীরের টুকরো, ওকে মানায় রাজপ্রাসাদে। বুঝলাম, কিন্তু তুই তো আর রাজা নস, তুই তো দিনমজুর। তাহলে তুই কেন কুসুমের আশা কইরা বইসা আসস? তুই কুসুমকে কি দিবি? আমি একজন দিনমজুর হতে পারি, কিন্তু আমার স্বপ্নটা রাজার মতো। যেদিন আমি কুসুমকে বিয়ে করব, সেদিন এই গ্রামের মানুষ হা করে তাকিয়ে থাকবে। বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গহনা আর পালকি। হ্যাঁ বিশু, আমি পালকিতে করেই বউ আনবো, সাথে থাকবে বাদ্য বাজনা। ওরে বাপরে, পালকি! শোন পলাশ, তোর পকেটে কি টাকা আছে? আর তুই স্বপ্ন দেখছস পালকির? একেই কয় শখের তোলা 80 টাকা। তোর এই শখ কোনোদিনও মিটবে না রে। আর কুসুমও তোর লাইগা বইসা থাকবো না। শখ যখন করেছি তখন তো পূরণ করেই ছাড়বো। 80 টাকা কেন, যদি 80,000 টাকাও লাগে আমি জোগাড় করব। কুসুম আমার, ও শুধু আমার পালকিতেই উঠবে। পরদিন সকালবেলা নদীর ঘাটে কুসুম জল নিতে আসে। পলাশ তখন ঘাটের অদূরেই দাঁড়িয়েছিল। কুসুমকে দেখেই সে এগিয়ে আসে কুসুমের কাছে, কিন্তু কুসুমের মুখ তখনও থমথমে। তুমি এখানে কেন এসেছো পলাশ? বাবা দেখলে একেবারে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কুসুম, শুনলাম তোমার বাবা নাকি বিয়ের সম্বন্ধ দেখছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেনই তো, আর কতদিন অপেক্ষা করবেন? আমার বয়সও তো ক্রমে ক্রমে বাড়তে শুরু করেছে। গ্রামের লোকেরা কথা শোনাচ্ছে, বাবা তো আর সমাজের বাইরে নয়, তাই না? কিন্তু তুমি তোমার বাবাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো? বলেছি, কিন্তু বাবা বলেছেন ভালোবাসা দিয়ে পেট ভরে না। পলাশের নিজেরই থাকার ঘর নেই, ও তোকে খাওয়াবে কি? কিন্তু বাবা এসব যত যাই বলুক না কেন, এই মুহূর্তে আমি আর তুমি বিয়ে করে নিলে তখন আর আমাদের সম্পর্কটা বাবা না মেনে পারবে না। আমাদের সম্পর্কটা তখন মানতেই হবে বাবাকে। কিন্তু বিয়ে না করে এভাবে কতদিন থাকবো বাবার ঘরে বলো তো? কোন দিন যেন জোর করে বাবা আমায় ঠিক বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। পলাশ, ও পলাশ, চলো না আমরা বিয়েটা করে ফেলি। যেমন হোক তেমন ভাবে আমি আমি তোমার ওই ভাঙা ঘরেই মানিয়ে নেব। তোমার সোনা দানা আমার কিচ্ছু চাই না। আমি পালকিতে চড়েও যেতে চাই না তোমার বাড়িতে। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই আর সংসার করতে চাই। চলো না হয় আজই আমরা পালিয়ে বিয়ে করে নেই। না কুসুম, তা হয় না। আমি তোমাকে ওভাবে ওভাবে চোরের মতো বিয়ে করব না। আর তোমাকে আমি ভাঙা ঘরেও তুলব না। আমার একটা শখ আছে। কি শখ আবার তোমার? তোমাকে আমি রানীর মতো সাজিয়ে বেনারসি পরিয়ে পালকিতে চড়িয়ে আনবো। সারা গ্রাম জানবে পলাশ তার ভালোবাসাকে কত মূল্য দেয়। এরপর কুসুম রেগে মেগে কলসিটা ধপাস করে মাটিতে রাখে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে পলাশ? পালকি, বেনারসি এসব জোগাড় করতে কত টাকা লাগে জানো? সারা জীবন তো খেটে মরলেও তুমি সেটা পারবে না, আর ততদিনে আমি বুড়ি হয়ে যাব। আমার উপর একটু বিশ্বাস রাখো কুসুম, আমি পারবো। তোমার এই জেদ আমাকে শেষ করে দেবে। একেই বলে শখের তোলা 80 টাকা। তোমার এই 80 টাকার শখ কোনোদিনও মিটবে না, আর আমাদের বিয়েও কোনোদিন হবে না। তুমি বরং তোমার শখ নিয়েই থাকো, আমি চললাম। এরপর কুসুম কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পলাশ নদীর জলের দিকে তাকিয়ে থাকে, তার জল শক্ত হয়ে ওঠে। তুমি দেখে নিও কুসুম, আমার এই শখ আমি মেটাবই। সেই রাতেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তখন ছিল তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ।
ওরে পলাশ, তুই কই যাইতাছোস বাবা, রাত দুপুর বেলা? মা, আমি শহরে যাচ্ছি। এই গ্রামে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে না, আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। কি বলছিস তুই পলাশ? তুই সত্যি চইলা যাবি? কুসুমরে কইছস? না, ওকে বলিনি, বলে গেলেও যেতে দিবে না। বিশু, তুই কুসুমকে দেখে রাখিস, ওকে বলিস পলাশ মরে যায়নি, সে ফিরবে, আর যেদিন ফিরবে সেদিন রাজার বেশেই ফিরবে। কিন্তু কতদিন লাগবো জানি না, কিন্তু শখ পূরণ না হওয়া পর্যন্ত আমি ফিরবো না। আর হ্যাঁ, কুসুমকে আমার শেষ একটা কথা বলে দিস, ও যেন আমার উপর একটু আস্থা রেখে অপেক্ষা করে। আমি যখন কথা দিয়ে যাচ্ছি তবে আমি ফিরবই ফিরবো। এরপর পলাশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেদিন রাতের অন্ধকারের মধ্যে সে যেন হারিয়ে যায়। দিন যায়, মাস যায়, অনেকগুলো মাস কেটে যায়। এরপর 2 বছর পার হয়ে যায়। একদিন গ্রামের সেই চায়ের দোকানে হরিপদ কাকা, বিশু আর গ্রামের অন্যরা বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ একটা চকচকে সাদা গাড়ি এসে দোকানের সামনে থামে, আর গাড়ির চাকার ঘর্ষণে গ্রামের রাস্তার ধুলো উড়ে যায়। সবাই অবাক হয়ে তাকায়। গাড়ি থেকে নামে কোট প্যান্ট পরা একজন সুদর্শন যুবক। কি রে, এই দেখে কোনো মন্ত্রী মিনিস্টার আইলো নাকি? আরে, এইটা তো পলাশ। ও পলাশ, কেমন আছিস বিশু? হরিপদ কাকা চিনতে পারছেন? ওরে বাপ রে, তুই পলাশ? তুই তো পুরো লাট সাহেব বইয়া গেছস। এতদিন কই আসিলি বাপ? শহরে ছিলাম কাকা, ব্যবসা করেছি। ভাগ্য আমার সহায় ছিল, বাপের ধোয়া আর মায়ের আশীর্বাদ। পলাশ, তুই তোর কথা রাখছস বন্ধু, তুই তো সত্যি রাজা হইয়া ফিরছস। শুধু রাজা হয়ে ফিরলেই হবে না বিশু, এবার রানীকে তো দরকার। কুসুম কোথায়? কুসুম কেমন আছে? সবাই হঠাৎ চুপ হয়ে যায়। চায়ের দোকানে পিনপতন নীরবতা। বিশু বিশু মাথা নিচু করে ফেলে। কিরে, তোরা চুপ করে আছিস কেন? বল, কুসুম কি ভালো আছে? পলাশ, পলাশ রে, 2 বছর তো কম সময় না। নদীর জল অনেক দূর গড়াইছে। গরিবের মাইয়া কি আর এতদিন বিয়ে না বসাইয়া থাকতে পারে? কি বলছেন কাকা? কুসুমের বিয়ে হয়ে গেছে? ওরে বাবা পলাশ, রহমত কি আর মাইয়া ধইরা রাখবো? যে পোলার খোঁজ নাই, সিটি নাই, মাইয়া মানুষ কি আর গাছে ধরে যে পায়রা রাইখা দিব? বিশু, তুই তো আমার বন্ধু, তুই সত্যি করে বল, কুসুম কোথায়? ওর বিয়ে হয়ে গেছে? পলাশ, তুই চইলা যাওয়ার পর রহমত চাচা কুসুমের অনেক চাপ দিছে। মাইয়াটা খুব কান্নাকাটি করছে, কিন্তু কিন্তু কি বল? তুই বরং কুসুমের বাড়িতেই যা, নিজের চোখেই দেখে আয়। এ কথা শুনেই পলাশের মনে হলো পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তার এত টাকা, এত শখ, সব কি তবে মিথ্যে হয়ে গেল? পলাশ গাড়ি রেখে ধীর পায়ে কুসুমের বাড়ির দিকে এগিয়ে যায়। আর সেই তেজ আর নেই। তার মনে হতে লাগে সে পৃথিবীর সব থেকে পরাজিত মানুষ। কুসুমদের বাড়ির উঠোনটা পরিষ্কার। পলাশ সেখানে দাঁড়িয়ে ডাক দেবে কিনা ভাবছে। আমি কি করলাম? 80 টাকার শখ পূরণ করতে গিয়ে আমি আমার অমূল্য রত্নকে হারিয়ে ফেললাম। কুসুম ঠিকই বলেছিল, আমার জেদ আমাদের শেষ করে দিল। আজ আমার টাকা আছে, বেনারসি কেনার সামর্থ্য আছে, কিন্তু যাকে পরাবো সে নেই। এ কথা বলেই পলাশ হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ দিয়ে জল পড়ছে অনবরত। আমি বড় ভুল করেছি কুসুম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি সময়ের মূল্য টাকার চেয়েও বেশি। কাঁদছো কেন পলাশ? রাজা হয়ে ফিরে এসে কি কেউ এভাবে বসে কাঁদে? পলাশ চমকে পেছনে তাকায়। সেখানে কুসুম দাঁড়িয়ে আছে, পরনে সেই সাধারণ সুতি শাড়ি, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। এরপর পলাশ তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। কুসুম, তুমি তুমি এখানে? তোমার বিয়ে মানে ওরা বলল? ওরা কি বললো? ওরা বলল আমার বিয়ে হয়ে গেছে। ওরা তো মিথ্যে বলেনি।
আমার তো সত্যি 2 বছর আগেই বিয়ে হয়ে গেছে। কি বলছো তুমি? কার সাথে? তোমার সাথে। পলাশ, আমি তো তোমাকে ভালোবেসেছি। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো ঠিকই, কিন্তু আমি তো তোমাকে ভুলে যেতে পারিনি। আমি তোমাকে মনে মনে স্বামী হিসেবে বরণ করে নিয়েছিলাম। বাবা অনেক পাত্র এনেছেন, গ্রামের লোক অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমি বাবাকে বলেছি আমি পলাশকে কথা দিয়েছি ও যদি ফিরে না আসে আমি সারা জীবন কুমারী থাকবো, তবুও যেন অন্য কোথাও আমাকে বিয়ে না দেয়। আর যদি আমাকে বিয়ে দেয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আর তাই বাবা আমার কথা রেখেছে। বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেয়নি। কুসুম, কুসুম, তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করে অপেক্ষা করেছো? করবো না? তুমি যে বলেছিলে পালকি আনবে, আমারও তো শখ জাগে পালকিতে চড়ার। আমি জানতাম আমার পলাশ তার শখের দাম অবশ্যই দেবে। তুমি তো হার মানার পাত্র নও, তাই না? কুসুম, আমার শখের তোলা 80 টাকা হতে পারে, কিন্তু তোমার ভালোবাসার দাম কোটি টাকা দিয়েও শোধ করা যাবে না। আমি আজই এখন সব ব্যবস্থা করব। আজ গ্রামে যেন মেলা বসেছে। পলাশ তার কথা রেখেছে। সে শহর থেকে সব থেকে দামি বেনারসি শাড়ি এনেছে, কুসুমের গা ভর্তি সোনার গয়না। গ্রামের রাস্তার মোড় থেকে বাজনার শব্দ শোনা যাচ্ছে। অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। ও মা, সবাই দেখা যা, পলাশ তো সত্যি সত্যি পালকি আনছে রে। ওরে বাপ রে, কি সুন্দর পালকি, যেন লাল মখমল দিয়ে মোড়ানো। আমি তো ভাবতাছিলাম পলাশ খালি চাপাবাজি করতাছে, কিন্তু ও তো বাপের বেটা। গ্রামের ইতিহাসে এমন বিয়া কেউ দেখে নাই গো। পালকিটা কুসুমের বাড়ির উঠোনে এসে থামলো। পলাশ ঘোড়ায় চড়ে বরের বেশে এসেছে। রহমত চাচা চোখে জল নিয়ে পলাশের সামনে এসে দাঁড়ায়। বাবা পলাশ, আমি তোমারে ভুল বুঝছিলাম। আমি ভাবছিলাম তুমি আমার মাইয়ারে ভাসাইয়া দিবা, কিন্তু তুমি আমার মাইয়ারে রানীর সম্মান দিলা। চাচা, কুসুম আমার কাছে রানীর চেয়েও বেশি। ও আমার জীবনের ধ্রুবতারা। ঠিক কথা কইছস বাবা তুই। আমি তোর মা হইয়া তোর জন্য এই 2টা বছর যত না কষ্ট পাইছি, তোর চাইয়া বহুত কষ্ট ওই মাইয়াটা পাইছে। তোর জন্য কতগুলো বিয়া ভাঙ্গা দিছে, মানুষের কথা শুনছে, নিজের বাবার গ্রামের মানুষের কথা শুই নাও ও তোর জন্য অপেক্ষা কইরা গেছে। তুই ওরে পূর্ণ মর্যাদা দিয়া বিয়া কইরা নিয়ে আমার বাড়িতে চল, আমার প্রাণটা একটু জোড়াক। তোমাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ মা। তোমরা সকলে আমার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছো, আর তাই তো আজ তার ফল তোমরা পাচ্ছ। এরপর কুসুম লাল বেনারসি পরে গয়নায় মোড়া হয়ে ঘর থেকে বের হয়। তাকে আর সত্যি অপ্সরার মতো লাগছে। বিশু পাশে দাঁড়িয়ে খুশিতে হাসছে। দেখছস বন্ধু, আমি কইছিলাম না শখের তোলা 80 টাকা। হ্যাঁ, 80 টাকা, কিন্তু সেই 80 টাকা যখন ভালোবাসা দিয়ে শোধ করা হয় তখন তার ওজন হয় অনেক বেশি। এরপর কুসুমকে পালকিতে বসিয়ে সানায় সুরে গ্রামের চারপাশ মুখরিত করে পলাশ তাকে নিয়ে হাসি মুখে চলে যায় নিজের বাড়িতে। পলাশ, তুমি আজ জিতে গেছো। তোমার শখ পূরণ হলো, আর আমার ভালোবাসাও জিতলো। আমরা দুজনেই জিতেছি কুসুম। এই পালকি শুধু আমার শখ নয়, এটা তোমার ধৈর্যের পুরস্কার। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।